ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আজকে হচ্ছে ঋষরায়ের ষষ্ঠী, মানে আজকে ঋষরায়ের পূজা শুরু হচ্ছে, জগদ্ধাত্রী পুজো। তো আজকে প্রথম দিনই তোমাদের ঘোরাবো আমাদের ঋষরায়ের পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। কেমন করেছে ঋষরায়ের প্যান্ডেল তোমাদের সবই দেখাবো, সেই জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আর হ্যাঁ, চ্যানেলে প্রথমবার আসলে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। চলো একবারে প্যান্ডেলে গিয়ে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি বাঁশতলা যুবগোষ্ঠী পূজা মণ্ডপের সামনে। আর বাঁশতলা যুবগোষ্ঠী পূজা মণ্ডপ এবারে 50 বছরে পদার্পণ করেছে। এখন আমরা চলে এসেছি সারদা মাতা ফরওয়ার্ড ব্লক পূজা মণ্ডপের সামনে। আর সারদা মাতা ফরওয়ার্ড ব্লক পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে আলোকদ্যুতি। প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা কিন্তু অনবদ্য সুন্দর। তোমরা যদি এই প্যান্ডেলটা না দেখে থাকো অবশ্যই মাস্ট ভিজিট দিস প্যান্ডেল। এখন আমরা চলে এসেছি ঋষরা রবীন্দ্র সংঘ তেঁতুলতলার পূজা মণ্ডপের সামনে। আর রবীন্দ্র সংঘ তেঁতুলতলার এবারের থিম হচ্ছে মধুসদন, যার প্যান্ডেলের ভেতরে ঢুকলে তোমরা অনবদ্য সুন্দর মধুবনী শিল্পের সুন্দর নিদর্শন তোমরা দেখতে পাবে। চলো প্যান্ডেলটা কেমন করেছে তোমরা নিজেরাই দেখো। আর মাতৃ প্রতিমাও কিন্তু সেই মধুবনী স্টাইলেই করা হয়েছে। চার নম্বর যে প্যান্ডেলটা আমরা দেখলাম তা হচ্ছে ঋষরা হরিসভা। আর ঋষরা হরিসভার ভেতর দিকে যদি তোমরা প্যান্ডেলটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে অসংখ্য চালের বস্তা ভর্তি গুদাম। মনে হবে যেন তোমরা গুদাম ঘরে চলে এসেছো। এখন আমরা রয়েছি ঋষরা ভলিমার্ট। তোমরা যদি চাও এই প্যান্ডেলটাও দেখতে পারো। এই প্যান্ডেলটা এবারে 50তম বর্ষে পদার্পণ করেছে, সেই জন্য এবারের এখানকার থিম হচ্ছে রাজমহল, যেখানে বিশাল বড় একটা রাজমহলকে ফুটিয়ে তুলেছে। আর মাতৃ প্রতিমাটা তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর। এখন আমরা চলে এসেছি ঋষরা লেলিন মাঠ। আর লেলিন মাঠের পূজা মণ্ডপ দেখবো না তা কখনো হয়। ঋষরা লেলিন মাঠের পূজা মণ্ডপ এবারে আগের বারের তুলনায় একটু ছোট হয়েছে, কিন্তু মাতৃ প্রতিমা দেখলে কিন্তু তোমাদের মন জুড়িয়ে যাবে। এখন আমরা রয়েছি ঋষরা বাঙুর পার্ক। আর বাঙুর পার্কের কিন্তু এবারের প্যান্ডেলের থিমটা কিন্তু খুবই ইউনিক, যেখানে তোমরা দেখতে পাবে লিওনেল মেসিকে। হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে মেসি ভারতবর্ষে আসছে। তো মেসি যখন ভারতবর্ষে আসছে এবং তাও আবার কলকাতাতেও আসছে, সেই জন্য সেই ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের মধ্যে সেই লিওনেল মেসি আর্জেন্টিনাকে। চলো প্যান্ডেলটা কেমন করেছে তোমাদের দেখাই। আর কারা কারা আর্জেন্টিনার ফ্যান তারা কমেন্ট বক্সে একটু লিখে জানিও। হ্যাঁ, আর অন্য দলের সাপোর্টার হলেও কমেন্ট বক্সে লিখে জানিও। আমি দেখতে চাই কোন দলের সাপোর্টার সব থেকে বেশি। এখন আমরা রয়েছি ঋষরা মোরপুকুর বটতলাতে।
এখন আমরা রয়েছি রিসরা কোরাস পূজা মণ্ডপের সামনে। চলো কেমন করেছে রিসরার কোরাস তোমাদের দেখাই। রিসরা কোরাস দেখার পর আবারও একটা বড় প্যান্ডেল তোমাদের রিসরার দেখাচ্ছি, তা হচ্ছে রিসরার অঙ্কুর। চলো রিসরার অঙ্কুর কেমন করেছে এবার তোমাদের সেটা দেখাচ্ছি। আর আমার এই প্যান্ডেলটা কিন্তু অনবদ্য সুন্দর লেগেছে, আগে থেকেই তোমাদের বলছি। তোমরা যারা যারা এই প্যান্ডেলটা এখনও দেখোনি তোমাদের বলছি অবশ্যই তোমরা গিয়ে দেখে আসতে পারো। এখন আমরা যে প্যান্ডেলটার সামনে আছি সেই প্যান্ডেলটার এবারে থিম হচ্ছে সাত ভাই চম্পা। এই প্যান্ডেলটা বাচ্চাদের তো অনবদ্য সুন্দর লাগবে দেখতে, আর খুবই ভালো লাগবে, আর বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। চলো প্যান্ডেলটা তোমাদের ঘোরাই।